আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে শিখে নিন কাজের সাইডে গুরুত্বপূর্ণ কিছু কথা যেগুলো আপনাদের বলা এবং শোনা এবং বোঝার প্রয়োজন। দেখুন, কাজের সাইডে আপনাকে বলতে পারে যে ঝগড়া করো না, ঝগড়া করো না, জাঙান বেরগাডু কামু সেমুয়া, জাঙান বেরগাডু কামু সেমুয়া, ঝগড়া করো না বা তোমরা ঝগড়া করো না। তো জাঙান মানে না, আর বেরগাডু মানে ঝগড়া করা। তো জাঙ্গান বেরগুড়া ঝগড়া করো না, কামো সেমোয়া মানে তোমরা, কামো সেমোয়া মানে তোমরা, সেমো মানে সব আর কামো সেমো মানে হচ্ছে তোমরা। আশা করছি বুঝতে পারছেন। তুমি রাগ করছো কেন? তুমি রাগ করছো কেন? আপনি যদি কাউকে এটা বলতে চান, যে কোনো কাউকে, কোনো মালয়েশিয়ানকে, বা কোনো কাজের কলিগের সাথে কাজ করছেন, হয়তো কাজ করতে করতে কোনো সমস্যার কারণে একটু রাগ করছে, আপনি বলতে পারেন যে তুমি রাগ করছো কেন? কেনা পাওয়াক মারা, কেনাপা আওয়াক মারা, তুমি রাগ করছো কেন বা আপনি রাগ করছেন কেন? কেনাপা মানে আপনি বা তুমি, আওয়াক আওয়াক সরি, কেনাপা মানে কেন, আওয়াক মানে আপনি বা তুমি, মারা মানে রাগ করা। তো কেনাপাওয়াক মারা মানে আপনি বা তুমি রাগ করছো কেন। দেখুন, এসব কথাগুলো, এসব ভাষাগুলো অবশ্যই কাজের ক্ষেত্রে অনেক প্রয়োজন হয়, যেহেতু আপনারা ভাষা না জানার কারণে এগুলো বলতে পারেন না বা কেউ আপনাকে বললে বুঝতে পারেন না। তারপরে আপনি যদি কাউকে বলেন আমার সাথে তর্ক করো না, আমার সাথে তর্ক করো না, তো জাঙান কাচ্চাও ডেঙ্গান ছায়া, জাঙান কাচ্চাও ডেঙ্গান ছায়া, আমার সাথে তর্ক করো না। দেখুন, জাঙান মানে না, কাচ্চাও মানে বা তর্ক করা এরকম, ডেঙ্গান মানে সাথে, ছায়া মানে আমার। তো জাঙান কাচ্চাও তর্ক করো না, ডেঙ্গান ডেঙ্গান ছায়া আমার সাথে। তো জাঙান কাচ্চাও ডেঙ্গান ছায়া আমার সাথে তর্ক করো না। তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে আপনাদের সামনে পেতে। তো আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। কারণ গত সপ্তাহে দেখেছি 250-300-রও বেশি আমার ভিডিওগুলো শেয়ার হয়েছে, তার মানে বুঝেছি যে আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। বেশি কথা বলো না, বেশি কথা বলো না। এখন আপনি বলতে চান বেশি কথা বলো না, জাঙান বানিয়াক চাকাপ, জাঙান বানিয়াক চাপাক চাকাপ, বেশি কথা বলো না। জাঙান মানে না, আর বানিয়াক মানে অনেক, বা এখানে যদি অনেক কথা বলো না, বেশি কথা বলো না, তো বানিয়াক ব্যবহার হয়। আবার লেবি মানেও বেশি। তো জাঙান বানিয়াক চাকাপ, বেশি কথা বলো না, চাকাপ মানে বলা। জাঙান মানে না, বানিয়াক অনেক, চাকাপ মানে কথা বলা। জাঙান বানিয়াক চাকাপ, বেশি কথা বলো না। কাজে অলসতা করবে না। এখন আপনি বলতে চান যে কাজে অলসতা করবে না, বা আপনি নতুন গেছেন, আপনাকে বস বলছে যে কাজে অলসতা করবে না, তাহলে অবশ্যই আপনাকে কথাটা মিনিট ক্যাচ করে বুঝে নিতে হবে। তো জাঙান আকান মালাস ডিকের যা, জাঙান আকান মালাস ডি কেরজা, কাজে অলসতা করবে না। আপনাকে সে ওয়ার্নিং দিচ্ছে বা আদেশ করছে যে কাজে অলসতা করবে না। দেখুন, জাঙান মানে না, আকান মালাস মানে অলসতা করবে না। তো জাঙান আকান মালাস অলসতা করবে না, মালাস মানে অলসতা। ডি কেরজা মানে কাজে, কেরজা যদি বলেন খালি তাহলে হয় কাজ, আর ডি কেরজা মানে কাজে। আশা করছি বুঝতে পারছেন। জাগান আকান মালাস ডি কেরজা, কাজে অলসতা করবে না। এখন আপনি বলতে চান যে আমি অলসতা করি না, আমি অলসতা করি না বস, আপনি এটা বলছেন আমি অলসতা করি না বস। সায়া তাবুয়াত মালাস, সায়া তাবুয়াত মালাস বস, আমি অলসতা করি না বস। দেখুন, সায়া মানে আমি, তা মানে না, বত মানে করা, আর মালাস মানে অলসতা। তো সায়া তা বত মালাস, আমি অলসতা করি না। এখানে দেখুন, ওপরে দেখলেন জাঙান মানে না, এখানে তা মানেও কিন্তু না। জাঙান কোনো জিনিস আদেশ করলে বা বারণ করলে সেই বারণ করাকে জাঙান মানে না হয়, আর এখানে আপনি বলছেন যে আমি করি না, তাই এখানে তা শব্দের অর্থ না হয়েছে। সে কাজ করে না, সে কাজ করে না। ডিয়া তা বুয়াত কেরজা, এই যে দেখুন ডিয়া তা বুয়াত কেরজা, এখানেও তা মানে না। যে ডিয়া মানে সে, আর তা মানে না, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ। তো ডিয়া তা বুয়াত কেরজা, সে কাজ করে না। ডিয়া মানে সে, তা বুয়াত কেরজা কাজ করে না,
আশা করছি বুঝতে পারছেন। তুমি কেন কাজ করো না? এখন আপনাকে হয়তো আপনার নামে হয়তো কেউ কমপ্লেন দিল, কিন্তু আপনাকে এখন সুপারভাইজার এসে বলছে যে তুমি কেন কাজ করো না? Kenapa waktu buat kerja? Kenapa waktu buat kerja? তুমি কেন কাজ করো না? দেখুন, কেনাপা মানে কেন, আওয়াক মানে আপনি বা তুমি, তা মানে না, বত মানে করা, কেরজা মানে কাজ। তো কেনাপা আওয়াক কেন তুমি, তা বত করজা কেরজা করো না কাজ। আশা করছি বুঝতে পারছেন। এত সুন্দর করে ভেঙে ভেঙে বোঝানোর পরেও যদি বলেন যে বুঝতে পারিনি, তাহলে আমার আর কিছু করার থাকবে না। আর আপনাদের একটা মাঝখানে একটা প্রশ্ন করে গেলাম, আপনারা অবশ্যই কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন সঠিক কিনা। গতকাল যে প্রশ্নগুলো করেছি, অবশ্যই সে কয়েকজন সঠিক উত্তর দিয়েছে, কয়েকজন ভুল দিয়েছে, আমি সঠিক করে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা এখন বলুন যে আমি আগামীকাল সেখানে যাব, আমি আগামীকাল সেখানে যাব, এটা মালয়েশিয়ান ভাষায় কিভাবে বলবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। যদি উত্তর সঠিক হয় অবশ্যই আমি জানিয়ে যাব, ভুল হলেও বলে দেবো। এখন দেখুন, বস আমার মন ভালো নেই আজ, বস আমার মন ভালো নেই আজ, তা বাইক ছায়া হাতি হারিয়ে বস, তা বাইক ছায়া হাতি হারিয়ে বস, আজ আমার মন ভালো নেই বস। তা মানে না, বাইক মানে ভালো, ছায়া মানে আমার, হাতি মানে মন বা হৃদয়, হারিয়ে মানে আজ, বস তো বস। তো তা বাইক ছায়া হাতি হারিয়ে বস, আজ আমার মন ভালো নেই বস, মানে আপনাকে বলছে যে কেন কাজ করো না, তো আপনি বলছেন যে আজ আমার মন ভালো নেই, এই আর কি। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন, এখন আপনি বলছেন যে আমার বাড়িতে সমস্যা বস, মানে আপনি বলছেন যে আমার মন ভালো নেই আজ, আমার বাড়িতে সমস্যা। তো আডা মাসালা রুমা ছায়া বস, আডা মাসালা রুমা ছায়া বস, আমার বাড়িতে সমস্যা বস। আডা মাসালা মানে সমস্যা আছে, রুমা ছায়া, রুমা মানে বাড়ি, ছায়া মানে আমার। তো আমার বাড়িতে সমস্যা আছে বস বা সমস্যা বস, এভাবে বলতে পারেন। আডা মাসালা রুমা ছায়া বস, আমার বাড়িতে সমস্যা বস। খুবই গুরুত্বপূর্ণ, ভাষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে মাঝে মাঝে এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে বসে, আপনাদের বলার প্রয়োজন পড়ে। কি সমস্যা আছে আমাকে বলো। এখন আপনার বস আপনাকে বলছে যে কি সমস্যা আমাকে বলো। আপা মাসালা চাকাপ সায়ালা, আপা মাসালা চাকাপ সায়ালা, কি সমস্যা আমাকে বলো না, এরকম। এই যে লা শব্দটা এরকম। তো আপা মানে কি, মাসালা মানে সমস্যা, চাকাপ মানে বলো, ছায়া মানে চাকাপ মানে বলা, ছায়া মানে আমাকে। আর এই লা শব্দের অর্থটাও বলছি। তো আপা মাসালা কি সমস্যা, চাকাপ সায়ালা আমাকে বলো না, এই যে আমাকে বলো না, আমাকে বলো গো, এই যে এই জিনিসটা লা শব্দটা হচ্ছে একটা সহকারী, এর কোনো আলাদা কোনো অর্থ নাই। তো চাকাপ সায়ালা আমাকে বলো না, এরকম। তো আপা মাসালা চাকাপ সায়ালা কি সমস্যা আমাকে বলো না, আপনার বস আপনাকে বলছে। তো ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই সবার মাঝে আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন। এভাবে ছোট ছোট বাক্যে ভেঙে ভেঙে যদি আপনাদের বুঝতে সুবিধা হয়, তাহলে অবশ্যই বুঝবেন যে আপনাদের মতো আরও হাজার হাজার মানুষের অনেক বড় উপকার হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।